হ্যাভ ইউ গট ইট? গট ইট মানে বুঝতে পেরেছো? বলবো ইয়েস গট ইট, মানে আমি বুঝতে পেরেছি। ওকে ফাইন। বুঝতে পারা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারা ইংরেজি আন্ডারস্ট্যান্ড। বলো তো আমি বুঝি ইংরেজি কি? আর আমি বোঝাই, আমি তোমাকে বোঝাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। এবার যদি বলো আমি তোমাকে বোঝাই, তখন কিন্তু আমি বুঝি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, বোঝাই, তখন হবে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু তুমি যদি বলো আই আন্ডারস্ট্যান্ড ইউ, মানে ডিরেক্ট বললে, তাহলে তখন হয়ে গেল আমি তোমাকে বুঝি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বোঝাই, আই মেক ইউ। আমি তাকে বোঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি লোকটিকে বোঝাই, I make the man understand. বলো আমি লোকটিকে বোঝাই, আমি তোমাকে বোঝাই। তাহলে আমাদের আজকের লেসন হচ্ছে, প্রথমে আলোচনা হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা কি? কাজ বা ক্রিয়া, যেটাকে আমরা বলি ক্রিয়া। আচ্ছা, ভার্ব কাকে বলে যদি এই প্রশ্নটি করা হয়, তাহলে আমরা সংক্ষেপে বলবো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, ভার্বের রূপ কয়টা বা সারি কয়টা আমি বলেছিলাম? 3টা। ভার্বের ক্লাসিফিকেশন আছে অনেক অনেক বড় গোষ্ঠী, তাই তো? বাট আমরা ওদিকে যাচ্ছি না, আমরা আপাতত বুঝতেছি ভার্বের রূপ বা ফর্ম হচ্ছে 3টা। যেমন আমরা অনেকে হয়তো স্কুল কলেজে পড়ার সময় ছোটবেলায় যখন ছিলাম তখন পড়েছি যে ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন, ইট, অ্যাট, ইটেন, এরকম পড়েছি না? এরকম পড়েছি। তো এই যে 3টা ফর্ম, এই 3টা ফর্মের প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরটা হচ্ছে পাস্ট ফর্ম, তারপরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বলতে পারবো আমরা? আচ্ছা প্লিজ, ইয়েস ইউ। ভার্বের যে 3টা রূপ ফর্ম, এটা না ওঠার দরকার নাই, বসে বসে বললেই হবে, ওঠার দরকার নাই প্লিজ। ওকে, ভার্বের ফর্ম কয়টি? 3টি। কি কি? নো নো নো, she will tell. ওকে প্লিজ। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। ওকে ফাইন। আর আমরা গতদিন আলোচনা করেছিলাম গ্রিটিংস, সেটা কি মনে আছে? গ্রিটিংস আলোচনা করেছিলাম। যেমন সকালবেলায় কারোর সাথে দেখা হলে স্বাভাবিকভাবে আমরা কিভাবে শুভেচ্ছা বিনিময় করি? গুড মর্নিং। আচ্ছা, এটা আমি একটু নতুন করেই করি, তাহলে হয়তো এটা ওকে ওকে, নো প্রবলেম। তাহলে সকালে কারোর সাথে দেখা হলে আমরা কি বলবো? গুড মর্নিং বলবো। কেউ তোমাকে গুড মর্নিং বললে তুমি কি বলবে? গুড মর্নিং বলবে। ওকে ফাইন। দুপুরে কারোর সাথে দেখা হলে তুমি কি বলবে? দুপুরে বুঝে বলবা। আফটারনুন মানে কি? বিকাল। এই জন্য বললাম বুঝে বলো, কারণ আমি যখন জিজ্ঞেস করি দুপুরে দেখা হলে কি বলবে, তখন অনেকেই গুড আফটারনুন বলে, কিন্তু আমি বলেছি দুপুর। দুপুর ইংরেজি কি? নুন। দুপুর ইংরেজি নুন। তাহলে বলবো গুড নুন। কি বলবো? গুড নুন। এটা কিন্তু আমরা খুব কম ব্যবহার করি, কারণ এই গুড নুনটা খুবই কম ব্যবহার করতে হয় আমাদেরকে। বাট বিকালেটা আমরা প্রায় করে থাকি, সকালেটা তো করি। তাহলে বিকালে কি বলবো? গুড আফটারনুন। বিকালে বলতে হবে গুড আফটারনুন। ওকে। আচ্ছা, যদি সন্ধ্যায় কারোর সাথে দেখা হয় তাহলে তুমি কি বলবে? গুড ইভিনিং বলবে। গুড ইভিনিং। আসো ইভিনিং উচ্চারণটা আমরা একটু ঠিক করি। আমরা অনেকে বলি ইভিনিং, আমরা ইভিনিং এভাবে উচ্চারণ না করে আমরা বলবো ইভিনিং। ইভিনিং, ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, রাতে কারোর সাথে দেখা হলে কি বলবা? অবশ্যই না। রাতে তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি কথাবার্তা না বললে স্যার গুড নাইট। তোমার সাথে তো কথাই হলো না, অথচ তার আগে তুমি আমাকে বিদায় দিয়ে দিলে গুড নাইট। আসলে এটা হুট করে অনেকে বলে, যখন আমি হুট করে জিজ্ঞেস করি তখন কেউ হুট করেই বলে গুড নাইট। আসলে গুড নাইট না। রাতে দেখা হয়েছে, লিজার সাথে রাতে দেখা হয়েছে কোথায়? দড়া টানার মোড়ে। ঠিক আছে, রাত 9টায় 8টায়। আচ্ছা, সে কি আমাকে বলবে স্যার গুড নাইট? অবশ্যই না। হয়তো বলবে স্যার কেমন আছেন, মানে বাংলায় যদি বলি স্যার এখানে কোনো কাজে আসছিলেন বা কোথায় যাচ্ছেন বা ইত্যাদি। হ্যাঁ, এই যে বিষয়টা, তার মানে আনুষঙ্গিক কথাবার্তা আমরা বলবো রাতে দেখা হলে, তবে সেই কথাটাও আমরা শুরু করতে পারি গুড ইভিনিং দিয়ে। রাত 9টায় দেখা হয়েছে, রাত 10টায় দেখা হয়েছে, কোনো সমস্যা নেই, তখনও শুরু করা যাবে কি দিয়ে? গুড ইভিনিং দিয়ে। আর গুড ইভিনিং দিয়ে শুরু করে কথাবার্তা শেষ করার পরে হয়তো শেষে আমরা বললাম যে ওকে স্যার গুড নাইট বা বাই বাই, টেক কেয়ার, সি ইউ, যা বলার বললাম, বা গুড ডে টু ইউ, এটা বলা যায় না? ওকে, বা গুড নাইটও বলা যায়। তাহলে এই হলো সময়ের গ্রিটিংস, সময় রিলেটেড যে গ্রিটিংস গুলা, এটা গেল। এখন যদি তোমাকে স্বাভাবিকভাবে আমি জিজ্ঞেস করি তুমি কেমন আছো, কি বলবো আমি ইংরেজিতে? হাউ আর ইউ। কি বলবো? আর আমি যখন তোমাকে হাউ আর ইউ বলবো, তখন তুমি উত্তরে আমাকে কি বলবে? আমাকে বলবে
আম ফাইন অ্যান্ড ইউ। অ্যান্ড ইউটা কেন বলবে? কারণ এটা সৌজন্যের খাতিরে বলবে, যে আমাকে জানতে চেয়েছে আমি কেমন আছি, আমি বললাম আমি ভালো আছি, আর আমিও সৌজন্যের খাতিরে তাকেও বললাম আপনি কেমন আছেন। এটা ভালো, ঠিক আছে। আবার অনেক সময় আমরা যেমন বেবিদেরকে শেখাই যে বলবো আই এম ফাইন থ্যাঙ্কস বা আই এম ফাইন থ্যাংক ইউ, দ্যাটস ডিফারেন্ট। বাট আমরা বলবো আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম ফাইন। আমি একটু জিজ্ঞেস করি হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। এবার তোমরা যে বললে যে আই এম ফাইন অ্যান্ড ইউ, আমিও ভালো আছি, স্যার আপনি কেমন আছেন, তখন আমি বললাম আই এম ফাইন টু। মানে কি? আমিও ভালো আছি। আই এম ফাইন টু মানে আমিও ভালো আছি। এখন আমি যখন তোমাকে তাহলে জিজ্ঞেস করবো হাউ আর ইউ, তুমি কি বলবে? আই এম ফাইন। কিন্তু স্বাভাবিকভাবে আমরা এটা বলে থাকি যে আই এম ফাইন, কিন্তু আমরা সবসময় কিন্তু ফাইন থাকি না, কখনো কখনো খারাপও থাকি, মানে আমার অবস্থা খারাপও থাকে, আমি মন্দও থাকি। তো যদি এমনটি হয় যে আমি আসলে ততটা ভালো নেই, তাহলে বলবো আই এম নট সো ফাইন, আই এম নট সো ফাইন। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। এখন এই নট সো ফাইন, এই ফাইন ছাড়া আর কিছু বলা যায় না? যায়, গুড বলা যায়, ওয়েল বলা যায়, তাই না? তাহলে আই এম নট সো ফাইন, আই এম নট সো, বলো আই এম নট সো ফাইন, আই এম নট সো গুড, আই এম নট সো ওয়েল। তবে মনে রাখতে হবে, যদি তোমরা মোটামুটি ভালো থাকো এমন উত্তর দিতে চাও, তাহলে বলবে আম সো সো। সোটাকে কয়বার বলবে? দুইবার বলবে। আম সো সো, আম সো সো। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। কিন্তু যদি তুমি বলতে চাও আমি বেশ ভালো আছি, কেমন ভালো? বেশ ভালো আছি, তখন বলবো আম প্রিটি গুড, প্রিটি গুড, প্রিটি ওয়েল। মানে এইগুলা বললে কি হয়, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম উত্তরও দিলে তোমার একটু স্মার্টনেস প্রকাশ পেলো, ব্যক্তিত্বের বিকাশ ঘটলো। ইউজুয়াল যেটা আমরা শিখি সচরাচর সেটা তো বলেই থাকি, মাঝে মাঝে কিছু ব্যতিক্রমও ব্যবহার করলে তাতে ভালো লাগে, ঠিক আছে? তাহলে আই এম প্রিটি গুড, PRETTY, প্রিটি বানান। You can see here PRETTY। এই প্রিটি, প্রিটির বাংলা হলো সুন্দর, মানে না বেশ, বেশ এক কথায় বেশ, তাই না? এইটা আর কি। তাহলে আই এম প্রিটি গুড, আই এম প্রিটি গুড। ওকে ফাইন। আচ্ছা, এটা চলে গেল, এখানে তো আর সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে গ্রিটিংস এর বেশ কিছু বিষয় ছিল। এইবার দেখা গেল যে এই ক্লাস শেষ করে তোমরা বিদায় নিচ্ছ আমার কাছ থেকে। তো ক্লাস শেষ করে যখন তোমরা বিদায় নেবে, তখন স্বাভাবিকভাবে হয়তো তোমরা বলবে আমাকে যে স্যার আজকের মতো তাহলে আসি। তাহলে আজকের মতো তাহলে আসি, এটাকে তোমরা কি বলবা? এটাকে তোমরা বলবা স্যার হ্যাভ এ গুড ডে, অথবা বলবা গুড ডে টু ইউ স্যার, গুড ডে টু ইউ স্যার। স্যার আজকের মতো তাহলে আসি, আজকের মতো তাহলে আসি, আজকের মতো তাহলে আসি। ওকে ফাইন। এইবার তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ তোমার কোনো প্রয়োজনে কারোর কাছে কোনো কিছু জানতে হতে পারে, জিজ্ঞেস করতে হতে পারে। তো ওই লোকটাকে আমরা বাংলাতে কি বলি? ভাই একটু শুনবেন, বা আপা একটু শোনেন কি, আপু একটু, এরকম আমরা বলি বাংলায়। এটাকে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো এক্সকিউজ মি, এক্সকিউজ মি। সাথে তুমি বলতে পারো যে এক্সকিউজ মি আঙ্কেল, এক্সকিউজ মি ব্রাদার, এক্সকিউজ মি সিস্টার, এরকম বললে বলা যেতে পারে, ঠিক আছে? কি বলবা? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আচ্ছা, এক্সকিউজ মির বাংলা অর্থ আমি কি বলেছিলাম? ক্ষমা করবেন। এখন এই ক্ষমাটা কিন্তু কোনো অপরাধ করে তুমি ক্ষমা চেয়েছো তা নয়, এটা হচ্ছে কারোর সাথে সর্বপ্রথম কথা শুরু করার একটা সুন্দর উপায়। তাহলে এক্সকিউজ মি যদি তোমাকে কেউ বলে যে এক্সকিউজ মি, তখন তুমি কি বলবে? তখন তোমাকে বলতে হবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। এর বাংলা কি? জি বলুন, আমি আপনাকে। কত সুন্দর কথা, তাই না? কত সুন্দর কথা। তাহলে এক্সকিউজ মি বললে বলতে হবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। এক্সকিউজ মি, ইয়েস বলে বলবা ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। আগে এটা প্র্যাকটিস করো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। কেউ হাই হাই করতেছে নাকি? বুঝলাম না। হাই হাই নয়, হাউ। প্র্যাকটিস করো, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এন্ড গেট হ্যাবিচুয়েটেড। ওকে, ইট উইল বি ইজি ফর ইউ। ওকে, সো ইউ শুড সে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তবে যদি দেখা যায় তোমাকে কেউ এক্সকিউজ মি সত্যি সত্যি বলেছে, বাট ওই মুহূর্তে তুমি বেশ ব্যস্ততার মধ্যে, একটা তাড়াহুড়োর মধ্যে আছো, রাস্তা দিয়ে যাচ্ছ জরুরি কাজে, তখন তুমি সংক্ষেপে বলতে পারো ইয়েস প্লিজ। কি বলবে? তাহলে তোমাকে এক্সকিউজ মি বললে তুমি সংক্ষেপে উত্তর দিতে পারো ইয়েস প্লিজ। এটা ভালো, ঠিক আছে? ইয়েস
প্লিজ মানে হ্যাঁ দয়া করে বলুন কি বিষয় বা কি জানতে চান, এই হচ্ছে কথা। হ্যাঁ, ওকে ফাইন। আর সরি শব্দটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, সাচ অ্যাজ ক্লাসে আসতে, আমার আজকে ক্লাস ছিল 10টায়, আমি দেরি করে চলে এসেছি, আমি দরজায় দাঁড়িয়ে টিচারকে বলতেছি মে আই কাম ইন স্যার। টিচার আমাকে বলতেছে ইয়েস অ্যাকচুয়ালি ইয়োর ক্লাস ইজ at 10 বাট নাও ইট ইজ 10:20, তোমার তো 20 মিনিট দেরি হয়ে গেছে, হোয়াই আর ইউ লেট, তোমার দেরি হলো কেন? তো তখন তুমি বলতেছো সরি স্যার, মানে প্রথমে দুঃখিত, দুঃখ প্রকাশ করো, সরি স্যার, মানে আসলে তোমার তো দেরি করা উচিত ছিল না। এই সরি মানে কি, আমি দুঃখিত। এই সরিটা যখন দুঃখিত হয়ে তোমরা সরি বলবে, তখন সেই সরিটা হবে কোমল, নরম, সফট। ঠিক আছে? কিভাবে? কোমল ভাবে, সরি স্যার, সরি স্যার। আর আমি কোনো একটা বিষয় মানে বলেছি, শিখিয়েছি, আমি হয়তো তোমাকে বললাম যে আমি গট ইট, তুমি কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বা তুমি আমার কথা শুনতে পারোনি ভালো করে পেছন থেকে, বা বুঝতে পারোনি, তখন তুমি হয়তো আমাকে বললে যে সরি স্যার। এটা কিভাবে বললে? প্রথমটা বলছিলে যে সরি স্যার মানে কি আমি দুঃখিত, আরেকটা বললে সরি স্যার মানে কি একটা প্রশ্নবোধক ভঙ্গিমাতে বললাম, তার মানে স্যার কি বললেন আমি ওটা বুঝতে পারিনি, সরি স্যার রিপিট প্লিজ। কত সুন্দর, কি ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি যখন কোনো কিছু বোঝাবো, তুমি যখন শুনে বুঝতে পারবে না, তখন আবার শুনতে চাইলে আমাকে বলবা সরি স্যার রিপিট প্লিজ। রিপিট প্লিজ, রিপিট প্লিজ মানে কি? দয়া করে আবার বলুন। ঠিক আছে, তাহলে কি বলবা? সরি স্যার, সরি স্যার। আবার মনে করো তোমার সাথে কেউ কোনো বাজে ব্যবহার করছে, রাব ব্যবহার করছে, ওই যে বলছিলাম বাজারের মধ্যে দিয়ে মনে করো তুমি যাচ্ছ, যেতে গিয়ে কারোর গায়ে একটু ঘষা, মানে অনেক ভিড় জ্যাম থাকে তো, ঠিক আছে, আমাদের দোকান মার্কেট টার্কেটে অলিগলিতে তো যাওয়া যায় না, অনেক ভিড় থাকে, আর যদি কোনো একটু মোটাসোটা লোক দাঁড়িয়ে থাকে তাহলে তো যাওয়া কষ্ট হয়ে যায়। তো তখন তুমি গা ঘেঁষা দিয়ে যাওয়া, এটা তো অশোভনীয় দেখাই, তুমি সেখানে বলবা, ওখানে কিন্তু এক্সকিউজ মি বলা যাবে। কি বলা যাবে? এক্সকিউজ মি। তবে ওই জায়গায় কিন্তু উনি ঘুরে তোমাকে বলবে না ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ওটা লোকে বুঝবে যে এটা আমাকে কি সাইড দিতে বলতেছে, যেমনটা বললো যে সাইড প্লিজ, সাইড প্লিজও বলা যায়। কিন্তু বিষয় হলো যে সত্যি কথা তোমরা না বলো না, তোমরা কিন্তু জানো লজ্জায় বলো না। ওই বাজার মধ্যে যে বলতে যাবা দেখবা বিরাট লজ্জা করবে, আসলেই তোমার লজ্জা করবে, কিন্তু আমি বুঝাইতে চাইছি এই লজ্জাটা করা যাবে না, লজ্জাটা করা যাবে না, সিরিয়াস। আমার কথা মনে রাখবা যে টিচার বলতে বলেছে, বলতে হবে, ঠিক আছে, এক্সকিউজ মি বলবা। কিন্তু যেতে গিয়ে গা ঘেঁষা লেগে গেছে, গায়ে একটু ঘষা লেগে গেছে, এটা অনিচ্ছাকৃত লেগেছে, তো উনি বলতেছেন আপনি কিভাবে যাচ্ছেন, দেখে শুনে যেতে পারেন না? হ্যাঁ, গা ঘেঁষা দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, মানে একটু ভালোভাবে বলতে পারতো, মানে একটু অন্যরকম। তখন হয়তো তুমি ঘুরে বললে সরি, আপনি কি বললেন, মানে এই সরি আই এম সরি তা না, সরি মানে কি বললেন, মানে কি বলেছে তা তো তুমি বুঝেছো, শুনেছো, মানে এটা বোঝাতে চাচ্ছ কি বললেন না, কেন বললেন, এভাবে বিষয়টা কিন্তু মানেটা তাই দাঁড়ায়, তাই না? তো এইরকম ভাবে তুমি এক্সকিউজ মি, সরি, এই শব্দগুলো ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন জায়গায় এভাবে ব্যবহার করতে পারো। হ্যাভ ইউ গট ইট? গট ইট মানে বুঝতে পেরেছো? বলবো ইয়েস গট ইট, মানে আমি বুঝতে পেরেছি। ওকে ফাইন। বুঝতে পারা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারা ইংরেজি আন্ডারস্ট্যান্ড। বলো তো আমি বুঝি ইংরেজি কি? আর আমি বোঝাই, আমি তোমাকে বোঝাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড। এবার যদি বলো আমি তোমাকে বোঝাই, তখন কিন্তু আমি বুঝি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, বোঝাই, তখন হবে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু তুমি যদি বলো আই আন্ডারস্ট্যান্ড ইউ, মানে ডিরেক্ট বললে, তাহলে তখন হয়ে গেল আমি তোমাকে বুঝি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বোঝাই আই মেক ইউ, আমি তাকে বোঝাই আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি লোকটিকে বোঝাই I make the man understand. বলো আমি লোকটিকে বোঝাই, আমি তোমাকে বোঝাই, আমি তাকে বোঝাই, আমি আমার স্টুডেন্টকে বোঝাই, I make my student understand. বোঝা গেছে? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা গ্রিটিংস নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট ইন্ট্রোডিউসিং পার্ট। লেট মি চেক, আমাদের পারহ্যাপস আজকে আমাদের ইন্ট্রোডিউসিং পার্ট রয়েছে। এবার ইন্ট্রোডিউসিং পার্টটা কেমন হবে দেখো, সাচ অ্যাজ আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। সো নাও আই উড লাইক টু ইনভাইট এনিবডি, শারমিন প্লিজ কাম। শারমিন চলে আসুক। ওকে, স্ট্যান্ড হিয়ার, আমার দিকে তাকিয়ে তুমি দাঁড়াও। ওকে, আর একটু সরে যাও। ওকে ফাইন।
এখন আমরা যে ইন্ট্রোডিউসিং পার্টটা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, এই ইন্ট্রোডিউসিং পার্টটা আসলে কেমন হবে? ইন্ট্রোডিউসিং পার্ট মানে কি? ইন্ট্রোডিউসিং মানে কি সবাই বলো? পরিচিত হওয়া। কনভারসেশন মানে কথোপকথন। ইন্ট্রোডিউসিং মানে ইটস ওকে, পরিচিত হওয়া, পরিচিত হওয়া। তো এখন আমি শারমিনকে চিনি না, শারমিনও আমাকে চেনে না, ঠিক আছে, সো আমি ওর সাথে পরিচিত হচ্ছি। তখন আমি প্রথমে ওকে বলবো হাউ ডু ইউ ডু। কি বলবো শারমিন? হাউ ডু। তখন তুমিও আমাকে বলবা হাউ ডু ইউ ডু। এই হাউ ডু ইউ ডুর বাংলাটা কি? আসো বোঝার চেষ্টা করি। হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো। এই হাউ ডু ইউ ডু আলাদা করে যদি বাংলা করি, হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ডু মানে করো, ইউ ডু মানে একটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে এটা মিনিংলেস হয়ে যাচ্ছে। সো আমরা এর অর্থটা ধরবো এরকম যে তুমি কেমন আছো, কি অবস্থা, কি খবর, ওই রকম অর্থেই ধরতে হয়। এটা একটা কালচার ইংরেজদের। ওকে, সো হাউ ডু ইউ ডুর প্রত্যুত্তরে তুমিও বলতে পারো হাউ ডু ইউ ডু। হাউ আর ইউ যদি বলতাম, তুমি বলতে আই এম ফাইন অ্যান্ড ইউ। কিন্তু আমি বললাম হাউ ডু ইউ ডুর উত্তরে তুমিও বলতে পারো হাউ ডু ইউ ডু। তার মানে এবার প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো আসলে মনে হচ্ছে একটা প্রশ্ন ছিল, হাউ ডু ইউ ডু। অবশ্যই সেই প্রশ্নের উত্তর না দিয়ে আবার আমরা উত্তরে প্রশ্নটাই বলবো। ইয়েস, এবার প্রশ্ন করতে পারো কেন এমন ব্যাপারটা, হ্যাঁ, হোয়াই, কেন। তার কারণ হচ্ছে মাঝে মাঝে এরকম হয় না বাঙালি কালচারে, আমার দোস্ত তানিম আছে, দোস্ত কি খবর, তানি বলছে হ্যাঁ কি খবর, কি বললো, কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা, হয় না এরকম? হয়, কিন্তু মানে এর মধ্যে একই কথা, কিন্তু এর মধ্যে দিয়ে দুজনের বোঝাবুঝি হয়ে যায় যে অবস্থা বোধহয় ভালো, সবকিছু ভালো চলছে, রাইট? এই হচ্ছে সিস্টেম। হ্যাঁ, তাহলে আমরা হাউ ডু ইউ উত্তরে হাউ ডু ইউ যদি না বলে অন্য কোনো কিছু বলি তাতে কোনো গুনাহ হবে না, সমস্যা নেই, কিন্তু এভাবে বলতে পারলে ভালো হয়, ঠিক আছে? তাহলে হাউ ডু ইউ ডু, দিস ইজ আসাদুজ্জামান স্পিকিং। গুড, ও বললো দিস ইজ শারমিন স্পিকিং। ওকে, এইবার বলতে হবে নাইস টু মিট ইউ। কি বলতে হবে? মানে তোমার সাথে পরিচিত হয়ে আমি খুশি হলাম। তুমিও বলবে নাইস টু মিট ইউ। আচ্ছা, কিন্তু এই জায়গায় আমি যা যা বলছি হিসেবে তাই বলছি, কিন্তু হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, দিস ইজ আসাদুজ্জামান। এখন ওর নাম তো আসাদুজ্জামান না, ওর নাম শারমিন, তাই বলছে দিস ইজ শারমিন, ওটা পাল্টাই দিল। আচ্ছা, এইবার আমি বলছি নাইস টু মিট ইউ, তো ও আমাকে আসলে এই জায়গায় একটু চেঞ্জ দিয়ে বলতে পারে সেম টু ইউ। স্যার আপনি যা বললেন তাই, মানে আমিও খুশি, ঠিক আছে, এটারও সুন্দর। তাহলে নাইস টু মিট ইউ বললে তুমি বলতে পারো সেম টু ইউ। এই তিনটে বাক্য আবার হয়ে যাক। হাউ ডু ইউ ডু, দিস ইজ আসাদুজ্জামান। আচ্ছা, স্পিকিং দরকার নেই এখানে, দিস ইজ আসাদুজ্জামান, দিস ইজ আসাদুজ্জামান। নাইস টু মিট ইউ। হোয়ার আর ইউ ফ্রম, এন্ড ইউ বলো। আচ্ছা, আমি যখন বললাম নতুন প্রশ্ন, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসছো? ও বলছে আই এম ফ্রম বেনাপোল, যশোর, অ্যান্ড ইউ। আমি যশোর বেনাপোল থেকে এসেছি, অ্যান্ড ইউ, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম যে আই এম ফ্রম যশোর, বা আই এম ফ্রম যশোর সিটি, আমি যশোর শহর থেকে। আই এম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে, এরকম বললাম। এবার প্রথম পরিচয় তো বেশি কথাবার্তা না বলে মোটামুটি একটা ফিনিশিং দেওয়া যায়। এবার আমি হয়তো বললাম যে ওকে থ্যাংক ইউ সো মাচ। ও বললো ইউ আর ওয়েলকাম। ওকে, ওকে থ্যাংক ইউ, বোঝা গেছে না? এবার তুমি শুরু করো তো দেখি। হাউ ডু ইউ ডু বলবা। হাউ ডু ইউ ডু, যে প্রথম শুরু করে তার কিন্তু মনে থাকে না, ভুলে ভুলে যেতে হয়। আর যে দ্বিতীয়বার বলবে সে তো তার তালে তালে বলবে, সে তো তালে তালে বলছিল, এইবার পাল্টাই দিছি, ঝামেলা আছে। তোমরা খেয়াল রাখার চেষ্টা করো। দিস ইজ আসাদুজ্জামান, প্রথম থেকে, প্রথম থেকে। হাউ ডু ইউ ডু, দিস ইজ আসাদুজ্জামান। How are you? নাইস টু মিট ইউ। নাইস টু নাইস টু মিট ইউ বলো, আমি ধরাই দিচ্ছি তোমাকে, আর আমি হেল্প করতেছি, বলো। হ্যাঁ, Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি, অ্যান্ড ইউ? I'm from Benapur. থ্যাংক ইউ। Welcome, sir. ওয়েলকাম। ওকে, গুড, হয়েছে মোটামুটি। আচ্ছা, নো প্রবলেম। রাজু প্লিজ কাম, দেখি রাজু কেমন করে। ওকে, স্ট্যান্ড হিয়ার। আচ্ছা, রাজু আমার সাথে একটু প্র্যাকটিস করবে এখন, ঠিক আছে? রাজু, ইউ মে স্টার্ট। How do you do? হাউ ডু ইউ ডু, Nice to meet you. দিস ইজ রাজু। এটা কিন্তু ভুলে যেতে হয়, প্রথম যাদের তারা ভুলে যাবে। ওকে, ওয়ান্স সেকেন্ড। How do you do? হাউ ডু ইউ ডু, This is Raju. দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি, অ্যান্ড ইউ? I'm from Sugarjasha. থ্যাংক ইউ সো মাচ। You're welcome. গুড, ওকে, থ্যাংক ইউ, গুড প্রিপারেশন, থ্যাংক ইউ। দেখি এবার দীপু প্লিজ কাম। How do you do, sir? হাউ ডু ইউ ডু,
I am. দিস ইজ আচ্ছা আই এম দীপু বললো ভুল হবে না, তবে দিস ইজ দীপু বলো স্ট্যান্ডার্ড এটা। হ্যাঁ দিস ইজ, How do you do? আবার বলো দিস ইজ দীপু। This is Deepu. দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I am from Zigorgasa, Joshua. থ্যাংক ইউ সো মাচ। You are welcome, sir. ওকে গুড, থ্যাংক ইউ, গুড প্রিপারেশন। নাইম প্লিজ কাম অ্যান্ড ট্রাই ইউর সেলফ, আসো চেষ্টা করো। ওকে, How do you do, sir? হাউ ডু ইউ ডু? This is Naim. দিস ইজ আসাদুজ্জামান। নাইস টু মিট। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I am from Rajghat, Joshua. থ্যাংক ইউ সো মাচ। You are welcome. গুড, ওকে আলহামদুলিল্লাহ সবাই পারতেছে। সিয়াম এসেছো তুমি? ওকে ইউ মে কাম হিয়ার। ওকে অ্যান্ড স্টার্ট ইউর সেশন প্লিজ, শুরু করো। How do you do? হাউ ডু ইউ ডু? This is Siam. দিস ইজ আসাদুজ্জামান। Oh, nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম খুলনা অ্যান্ড ইউ? I am from Missionpura, Joshua. থ্যাংক ইউ সো মাচ। Are you welcome? You are welcome. হ্যাঁ ইউ আর ওয়েলকাম, আর ইউ ওয়েলকাম বললে হবে না, ইউ আর ওয়েলকাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো একটু ভুল হতেই পারে, এভাবে আমরা শিখবো। আরেকবার বলো, আমি থ্যাংক ইউ বলবো, তুমি ওয়েলকাম। থ্যাংক ইউ। You are welcome, sir. ওকে ফাইন, ওকে গুড পারফরমেন্স। আচ্ছা রিফাত প্লিজ কাম। চেষ্টা তো করতে হবে, আমি তোমাকে হেল্প করব, শিখতে হবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা দুর্বল, আমরা শেখার চেষ্টা করছি। ইয়েস, How do you do, sir? হাউ ডু ইউ ডু? I'm fine. And This is দিস ইজ রিফাত। this is Rifat. দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Are you from? হোয়ার আর ইউ ফ্রম বলো? Where are you from? আই এম ফ্রম খুলনা অ্যান্ড ইউ? I'm from Zigorgasa, Joshua. থ্যাংক ইউ। Welcome. গুড, এই তো পেরে গেছে, থ্যাংক ইউ। ওকে তানিম প্লিজ কাম অ্যান্ড ট্রাই ইউর সেলফ। ওকে না হবে, ঠিক আছে। হ্যাঁ How do you do? হাউ ডু ইউ ডু? Nice to meet you. দিস ইজ তানিম। দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর অ্যান্ড ইউ? I'm from Balapura. থ্যাংক ইউ। Welcome. গুড, গুড প্রিপারেশন, থ্যাংক ইউ সো মাচ। মাউন্ট সাহেব প্লিজ কাম। সবার প্রেজেন্টেশন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ওকে এইভাবে কিন্তু আমরা যে কোনো ব্যক্তির সাথে অন্তত 2-1 মিনিট কথা চালিয়ে যেতে পারবো, পরিচিত হতে পারবো। ডোন্ট ওয়ারি, ভয় পাবা না। হ্যাঁ ইংরেজ বা কাউকে দেখলে এরকম অন্তত এইটুকু বলে চেষ্টা করবা, শেষে না পারলে বললে যে ওকে থ্যাংক ইউ সো মাচ, সি ইউ, ওকে আই এম বিজি টুডে, মানে আমি আজকে ব্যস্ত, আসলে আমি তো আর পারতেছি না। বাট শেষ করে দিলে মোটামুটি তো পারবা, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। স্টার্ট। How do you do, sir? হাউ ডু ইউ ডু? How do? হ্যাঁ ইয়েস ইয়েস, মে আই ট্রাই অ্যাগেন বলো। May I try? শিওর। How do you do, sir? হাউ ডু ইউ ডু? This is Alnam. দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর অ্যান্ড ইউ? I am from Saraswati Munirangpur, Joshua. থ্যাংক ইউ। You are most welcome. Wow, that's fine. Thank you. Okay, এবার Naima, please welcome. No, Naima, don't worry. So you may start now. How do you do? How do you do? This is Nadia. This is Asaduজ্জামান. Nice to meet you, sir. Same to you. Where are you from? Where are you from? Repeat. Where are you from? I'm from Joshua City, and you? I'm from Khulna. That's fine. Okay, you. এবার তাহলে ও যে খুলনা বলেছে, এবার আমি আর কথা না পারি, আমি এদের কাছে থ্যাংক ইউ দিয়ে ফিনিশিং দিয়ে দিব। হ্যাঁ ওকে আচ্ছা, এইটুকু আবার বলো তো, হোয়ার আর ইউ ফ্রমটা আবার। Where are you from? Where are you from? Okay, repeat. Where are you from? I'm from Joshua, and you? I'm from Khulna. Thank you so much. You're You welcome. are welcome. Okay, that's fine. Thank you, thank you. Okay, good preparation. Thank you. Okay, Lisa, please come and start your session. আমরা প্র্যাকটিস করি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। লিজার সাথে ওয়ালাইকুম আসসালাম। How do you do? হাউ ডু ইউ ডু? This is This is Lisa. দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I'm from Joshua. থ্যাংক ইউ সো মাচ। You are welcome. ওকে থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম বললে হবে, মোস্ট ওয়েলকাম বললে হবে, ইয়ার ওয়েলকাম বললে হবে। হোয়ার আর ইউ ফ্রম, ওখান থেকে আবার বলো। হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? আই এম ফ্রম যশোর অ্যান্ড ইউ? I am from Joshua. টু, মানে আমিও I'm from যশোর Joshua থেকে। too. আই এম ফ্রম যশোর, মানে একই জায়গা হলে বলবো আই এম ফ্রম যশোর টু। আবার বলো হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? আই এম ফ্রম যশোর অ্যান্ড ইউ? I am from Joshua too. থ্যাংক ইউ সো মাচ। Are you welcome? আর ইউ ওয়েলকাম বলেছে, এবারে তো প্রশ্ন করে বসলো, তাহলে তো হলো না। ঠিক আছে, ওই যে একটু নার্ভাসনেস কাজ করে, এই জন্য এমনটা হয়। আস্তে আস্তে ঠিক হবে, বলবো ইউ আর ওয়েলকাম, You are welcome. অথবা যদি শুধু বলো মোস্ট ওয়েলকাম, সেটা বললেও হবে। ইউ আর ওয়েলকাম অথবা মোস্ট ওয়েলকাম। আচ্ছা, হোয়ার ইউ ফ্রম তে আবার। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I am from Joshua too. থ্যাংক ইউ সো মাচ। Most welcome. থ্যাংক ইউ, গুড। ওকে ওকে, এইবার ফাইন হয়েছে। থ্যাংক ইউ, টেক ইউর সিট প্লিজ।
So please come and start your session. ল্যামে সুন্দর হয় যেন, হ্যাঁ ভালো প্রিপারেশন নাও, ঠিক আছে একদম ফিনিশিং এ দিবা, হ্যাঁ ঠিক আছে। হাউ ডু ইউ ডু? This is Suraya. দিস ইজ আসাদুজ্জামান। Where are, nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I'm from Joshua too. টু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। You are welcome. এটা বলতে যে বেঁধে গেল কেন? ইউ আর ওয়েলকামটা হোয়ার ইউ ফ্রম ওখান থেকে আবার বলো। আচ্ছা আচ্ছা হবে। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I'm from Joshua too. থ্যাংক ইউ সো মাচ। Welcome. Welcome. ওকে, ভালো হচ্ছে না, আমার পছন্দ হচ্ছে না, আবার বলবা, আবার বলবা, হ্যাঁ 1 মিনিট। ওকে, আবার বলবা। হোয়ার ইউ Where ফ্রম? are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I'm from Joshua too. থ্যাংক ইউ সো মাচ। Most welcome. ওকে ফাইন, এইটাই ভালো হচ্ছে, মোস্ট ওয়েলকাম বলে দিলে হয়ে গেল সংক্ষেপে। প্লিজ টেক ইউর সিট। লামিয়া, ইউ আর দ্য লাস্ট, শুরু করো। ওকে, ইয়েস, ইউ স্টার্ট ফার্স্ট। How do you do? হাউ ডু ইউ ডু? This is Lamia. দিস ইজ আসাদুজ্জামান। Nice to meet you. সেম টু ইউ। Where are you from? আই এম ফ্রম যশোর সিটি অ্যান্ড ইউ? I'm from Joshua too. থ্যাংক ইউ সো মাচ। Most welcome. Wow, that's nice. Thank you. Okay, please take your seat. Take your seat. Thank you so much.